হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজ আমি এই ভিডিওতে কথা বলতে চলেছি অ্যাঙ্কার ওয়ার্ম সম্পর্কে। এই ভিডিওতে আপনারা অ্যাঙ্কার ওয়ার্ম কি, কিভাবে মাছের অ্যাটাক করে, কি করলে অ্যাঙ্কার ওয়ার্মের অ্যাটাক থেকে মাছকে বাঁচানো যায় সেই সম্পর্কে বিস্তারিত জানতে চলেছেন। ভিডিওটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলি অ্যাঙ্কার ওয়ার্ম কি। অ্যাঙ্কার ওয়ার্ম হচ্ছে এক ধরনের এক্সটার্নাল প্যারাসাইট। এক্সটার্নাল কেন? প্যারাসাইট দুই ধরনের হতে পারে, এক ইন্টারনাল, দুই এক্সটার্নাল। ইন্টারনাল প্যারাসাইট কি করে? এরা মাছের শরীরের ভিতরে গিয়ে অ্যাটাক করে। এক্সটার্নাল কি করে? এরা বাইরে থেকে অ্যাটাক করে। তো এই এক্সটার্নাল প্যারাসাইটকে আপনারা কিন্তু খালি চোখে দেখতে পাবেন। তো কি করে অ্যাঙ্কার ওয়ার্ম ট্যাঙ্কের মধ্যে আসে এবং আপনার মাছকে অ্যাটাক করে সেটা চলুন জানা যাক। অ্যাঙ্কার ওয়ার্ম দুভাবে আসতে পারে। এক হচ্ছে আপনার মাছের দ্বারা, বা দুই হচ্ছে আপনার গাছের দ্বারা। কি করে বলে দিই। আপনি কোনো দোকান থেকে নতুন মাছ কিনে নিয়ে এসেছেন, সেই মাছটাকে কোয়ারেন্টাইন না করে আপনার মেন ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দিয়েছেন, তার ফলে হতে পারে অ্যাঙ্কার ওয়ার্মের অ্যাটাক। নেক্সট হতে পারে গাছ। প্রকৃতি থেকে কোনো জায়গা থেকে আপনি গাছ নিয়ে এসছেন, সেই গাছটাকে আপনি ওয়াশ না করে, স্টেরাইল না করে আপনি সেটাকে ডাইরেক্ট ট্যাঙ্কের মধ্যে দিয়ে দিয়েছেন, তাহলেও হতে পারে আপনার মাছের মধ্যে অ্যাঙ্কার ওয়ার্মের অ্যাটাক। তো কি করতে হয়? আপনাকে মাছ আনলে সেটাকে প্রথমে আইসোলেট করতে হয়, 7 দিন পর সেটাকে আপনার মেন ট্যাঙ্কে ছাড়তে হয়। আর গাছ আনলে সেটাকে KM-NO4 সলিউশন দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিতে হয়, বা লবণ জল দিয়ে ভালোভাবে ওয়াশ করার পর তারপরে সেটাকে আপনি ট্যাঙ্কের মধ্যে রোপণ করতে পারেন। তো এই গেল ব্যাপার। এবার ট্যাঙ্কের মধ্যে অ্যাঙ্কার ওয়ার্ম ইনফেকশন শুরু হয়েছে কিভাবে বুঝবেন? আপনার ট্যাঙ্কে অ্যাঙ্কার ওয়ার্ম ইনফেকশন শুরু হয়েছে তার বোঝার উপায় হচ্ছে মাছের গায়ে বা মাছের ডানার দিকে লাল লাল ডট জিনিস দেখতে পাবেন। এগুলো অ্যাঙ্কার ওয়ার্মের লক্ষণ। এবং কিছুদিন পর আরও বেটারভাবে দেখতে পাবেন মাছের বডি থেকে সুতোর মতো এক ধরনের, দড়ির মতো এক ধরনের জিনিস ঝুলে বেড়াচ্ছে, অনেকগুলো এক মাছের বডি থেকে ঝুলছে। এগুলো ফিমেল অ্যাঙ্কার ওয়ার্ম, এবং এগুলো থেকে মাছের বডি থেকে এরা পুষ্টি, রক্ত ইত্যাদি শোষণ করে। এর ফলে কি হয়? এর ফলে মাছ আস্তে আস্তে উইক বা আহত হতে শুরু করে, অসুস্থ হতে শুরু করে। তার ফলে মাছ আস্তে 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 এরকমভাবে চলতে থাকলে মাছ মারা যায়। অ্যাঙ্কার ওয়ার্ম মাছের বডিতে যদি অ্যাটাক করে তাহলে মাছ বারবার বালিতে নিজের বডিটাকে রব করবে। যে সকল আপনার ইনস্ট্রুমেন্ট আছে, হিটার থাকতে পারে, আপনার বিভিন্ন রকমের সাবস্ট্রেট থাকতে পারে, ড্রিপ টুট থাকতে পারে, ফিল্টার থাকতে পারে, তার গায়ে গিয়ে মাছ বারবার তার বডিটাকে রব করবে। তো এর ফলস্বরূপ আপনি বুঝে নেবেন আপনার মাছের বডিতে অ্যাঙ্কার ওয়ার্ম হয়েছে। কি করবেন এবার? এই রকম যখন সিচুয়েশন আপনি পড়েছেন, তখন আপনাকে যেটা করা উচিত, প্রথমেই যত মাছ আছে ট্যাঙ্কে সবগুলোকে আলাদা করে একটা ট্যাঙ্কের মধ্যে রেখে দেওয়া। নেক্সট তার ট্রিটমেন্ট শুরু করা, যেটা আমি আসছি একটু পরে। তারপর আপনার ট্যাঙ্কের পুরো যা আছে, গ্র্যাভেলস হতে পারে, ফিল্টার হতে পারে, পাথর যা আছে, সবগুলোকে আপনাকে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। ওয়াশিংয়ের পর আবার নতুন করে আপনাকে সেট আপ করতে হবে। তারপর আবার যখন মাছ ছাড়বেন তখন হবে। এবার মাছটাকে কি করতে হবে? ইনফেক্টেড মাছগুলোকে আপনাকে কি করা উচিত? ইনফেক্টেড মাছগুলোকে এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, সেগুলোকে একটা, প্রথমেই বললাম, একটা আলাদা ট্যাঙ্কে রাখলেন। সেই ট্যাঙ্কে আপনি এবার, এখানে আমি 3 ধরনের উপায় বলে দেবো যার দ্বারা আপনি যে কোনো একটা করতে পারেন 3টের মধ্যে। সেগুলো করে আপনি অ্যাঙ্কার ওয়ার্ম থেকে মুক্তি পেয়ে যাবেন। প্রথম হচ্ছে সবথেকে এফেক্টিভ এবং সবথেকে কম খরচার উপায়, সেটা হচ্ছে KM-NO4 সলিউশন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন আপনি দিতে পারেন। কোথা থেকে পাবেন পটাশিয়াম পারম্যাঙ্গানেট? আমাকে অনেকেই জিজ্ঞেস করেন এগুলো কোথা থেকে পাওয়া যায়। আমি বলবো আপনি এক কাজ করবেন, যে কোনো কেমিস্ট বা মেডিকেল শপে চলে যাবেন, সেখান থেকে 10 থেকে 20 টাকা দাম নেবে, আপনি কিনে নেবেন। KM-NO4 সলিউশন নিয়ে আসবেন, বা KM-NO4 পাউডার নিয়ে আসবেন, নট সলিউশন। সেটা সলিউশন বাড়িতে আপনাকে তৈরি করতে হবে। তো এই সলিউশনটা আপনি কিভাবে বানাবেন সেটা একটু বলে দিই। আপনি এক্ষেত্রে 10% বা 5% একটা সলিউশন বানাবেন, অর্থাৎ 5 গ্রাম 100 ml জলের মধ্যে বা 10 গ্রাম 100 ml জলের মধ্যে দিয়ে একটা সলিউশন বানাবেন। সেই সলিউশন থেকে 10 থেকে 12 ড্রপ পার গ্যালন হিসাবে আপনি দিয়ে আপনার ওই জলের মধ্যে
আপনার মাছগুলোটাকে রেখে দেবেন, যে মাছগুলো ইনফেক্টেড হয়েছে। এরকমভাবে আপনি 2 দিন করুন, আপনার মাছের বডি থেকে অ্যাঙ্কার ওয়ার্ম রিমুভ হয়ে যাবে। নেক্সট চলে যাব আর একটা পদ্ধতি, সেটা হচ্ছে সল্ট বাথ। সল্ট বাথও খুব এফেক্টিভ একটা পদ্ধতি, যার মাধ্যমে এই অ্যাঙ্কার ওয়ার্মকে রিমুভ করা যায়। তো কি করে করতে হয় সল্ট বাথ? এক্ষেত্রে করা যায় সেটা হচ্ছে যে আপনি এখানে রক সল্ট নেবেন, রক সল্ট নেওয়ার পর বা অ্যাকোরিয়াম সল্ট নেবেন। এই অ্যাকোরিয়াম সল্ট বা রক সল্ট আপনি এক্ষেত্রে পার গ্যালনে 3 চামচ আপনি এক্ষেত্রে রক সল্ট দিয়ে একটা সলিউশন তৈরি করবেন। সেই সলিউশনে 10 থেকে 15 মিনিট আপনার মাছকে রেখে দেবেন। তারপর এরকম 2 দিন চললে আপনার মাছের বডি থেকে অ্যাঙ্কার ওয়ার্ম রিমুভ হয়ে যাবে। 3 নম্বর সলিউশন এক্ষেত্রে আপনি ইউজ করবেন HCHO, অর্থাৎ ফর্মালডিহাইডের একটা সলিউশন। এখানে ফর্মালডিহাইড নয়, ফর্ম্যালিন সলিউশন আপনাকে ইউজ করতে হবে, যেটা ফর্মালডিহাইড থেকে তৈরি করা যায়। ফর্মালডিহাইডের 40% কনসেন্ট্রেশনের সলিউশনকে বলা হয় ফর্মালিন সলিউশন। তো এই ফর্মালিন সলিউশন আপনি কিভাবে মাছের ট্যাঙ্কের মধ্যে অ্যাপ্লাই করবেন বা মাছের বডিতে অ্যাপ্লাই করবেন, এক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে পার গ্যালনে 8 থেকে 15 ড্রপ ফর্মালিন সলিউশন আপনি দিয়ে করতে পারেন, এতে এফেক্ট একটু লেট হয়। আর একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে ফর্মালিন সলিউশন একটা তুলোতে নিয়ে ডাইরেক্ট মাছের বডিতে হালকা করে রাব করা। এটা খুবই মারাত্মক এবং এইটা আমি সবাইকে করতে বলবো না, এটা যারা এক্সপিরিয়েন্সড তারাই করবেন, না হলে কেউ করতে যাবেন না। নতুন একদমই নয়, নতুন অ্যাকোয়ারিস্টদের জন্য এটা একদমই নয়। নেক্সট আর একটা বলে দিই, সেটাও নতুন অ্যাকোয়ারিস্টদের জন্য একদমই নয়, সেটা হচ্ছে চিমটি দিয়ে আপনি ম্যানুয়ালি এক এক করে এগুলোকে সরিয়ে নিতে পারেন, সেটাও নতুন অ্যাকোয়ারিস্টদের জন্য একদমই নয়। বাকি যে মেথডগুলো বললাম এগুলো আপনারা নতুন অ্যাকোয়ারিস্ট বা এক্সপিরিয়েন্সড অ্যাকোয়ারিস্টরা ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার মাছের বডি থেকে এই যে অ্যাঙ্কার ওয়ার্ম সেটাকে রিমুভ করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম মিস করবেন না। তার কারণ হচ্ছে আমি ফিশ রিলেটেড, অ্যাকোয়ারিয়াম রিলেটেড ভিডিও আনতে থাকি। আর এই অ্যাঙ্কার ওয়ার্ম মারাত্মক, যদি এটাকে আপনি ঠিক মতো ট্রিটমেন্ট না করেন আপনার মাছ মারা যাওয়ার চান্স অনেক বেশি থাকে। তার কারণ মাছ দুর্বল হয়ে যায়, ইমিউনিটি পাওয়ার অনেকটাই লেস বা কমে যায়। ট্যাঙ্কে থেকে এইরকম কন্ডিশন হলো, অ্যাঙ্কার ওয়ার্ম যখন রিমুভ হয়ে গেল তখন যেটা করবেন সেটা হচ্ছে আপনি এক্ষেত্রে আপনার যে ব্লু ভিট্রিয়ল বা যে নীল রঙের ওষুধটা আপনি ইউজ করছেন, এখানে আপনার মেথিলিন ব্লু সব থেকে বেস্ট। ব্লু ভিট্রিয়ল আগে খুব ইউজ হতো, কিন্তু তার টক্সিক এফেক্টের জন্য এখন সেটা ইউজ করা হয় না। এখানে মেথিলিন ব্লুটা আপনি ইউজ করবেন, ট্যাঙ্কের মধ্যে দিয়ে রাখবেন। কি হতে পারে, এই অ্যাঙ্কার ওয়ার্মের জন্য যে সকল জায়গাগুলোতে আপনার মাছের ইনফেকশন হয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু কোনো রকমভাবে ফাঙ্গাল ইনফেক্টেড হতে পারে। তো সেক্ষেত্রে এই অ্যাঙ্কার ওয়ার্মের থেকে ক্ষত জায়গাগুলোতে আপনার এই মেথিলিন ব্লু মাছকে উপকার করবে। আশা করছি একটা এক্সট্রা ইনফরমেশন আপনাদের ভিডিও শেষে দিতে পারলাম। তো আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।